ধারা বর্ণনা দিতেন মামা, একটা ধারা বর্ণনা দিয়ে দেন এখানে যে কেন কি হইতেছে বাজারে। এই বাজারটা এখানে খাড়েই না, কোনো পাশে রাস্তা নেই, বাজারের উপরে রাস্তা বসাই দিচ্ছে। ভাঙি যদি বিদ্যুৎ দিয়ে ঘর করে দিতে তাহলে ঠিক আছে। রাস্তার উপরে খাড়ে না, প্রতিটা দিন 20 থেকে 25 মিনিট বসে থাকা লাগে একটা রাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হলো লক্ষ্মীপুর জেলা সদরের দক্ষিণ পাশ পেয়ারাপুর নামক স্থান, যেটা পেয়ারাপুর ব্রিজের উত্তর পাশ। লক্ষ্মীপুর জেলা থেকে কমলনগর রামগতি দুটো উপজেলা যাওয়ার একমাত্র আঞ্চলিক মহাসড়ক হলো এটি। আর এই ব্যস্ততম এই রাস্তাকে, মহাসড়ককে, অত্যন্ত জরুরি মহাসড়ককে আরও ব্যস্ত করেই বা যানজটে রূপান্তর করেছিল এই কাঁচা বাজারটি। এই কাঁচা বাজারটির কারণে মূলত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগামী বা শিক্ষা প্রতিষ্ঠানগামী বিভিন্ন শিক্ষার্থীরা যথাসময়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এবং আমাদের জরুরি মুমূর্ষু রোগীরা তাদেরকে যথাযথ সময়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে বা সম্ভব হয় না নিয়ে যাওয়া। এবং যারা অফিসে যাতায়াত করে, অবশ্যই আপনারা তার আগের ভিডিও দেখতে পাচ্ছেন যে গাড়ি যাত্রীদের রিকোয়েস্টে আমি ভিডিওটা করেছি। ওনারা বলছে যে বিষয়টি ধারাবাহিকভাবে তুলে ধরার জন্য। তো বিষয়টা অবশ্য প্রতিনিয়ত 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এখানে জ্যাম লেগে থাকে। সুতরাং আমাদের এই নবাগত ডিসি মহোদয় বিষয়টি সুদৃষ্টি দিবেন আমাদের বিশ্বাস। কারণ অন্তর্বর্তী সরকারের আমলে যদি এই বাজারটি মহাসড়ক থেকে সরানো না যায়, তাহলে কোনো মতেই নির্বাচিত রাজনৈতিক কোনো সরকারের আমলে এই বাজারটি সরানো সম্ভব হবে না। কারণ এখান থেকে রাজনৈতিক দলেরা নিঃসন্দেহে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, অতীত পাইছে, ভবিষ্যতেও পাবে। সুতরাং এই নির্দলীয়, নিরপেক্ষ এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে যদি ডিসি সাহেব বিষয়টি আমলে না নিয়ে এই আঞ্চলিক মহাসড়ক থেকে কাঁচা বাজারটি অপসারণ না করে, তাহলে রামগতি কমলনগরের মানুষ এই একমাত্র জেলামুখী বা শহরমুখী, রাজধানীমুখী, মানে অর্থাৎ রামগতি কমলনগর মানুষ শহর অঞ্চলে যাওয়ার একমাত্র মহাসড়ক হলো এইটা যদি সরানো যায় না, তাহলে মানুষ যেমনি চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত হবে, অফিসে যাতায়াত করতে তাদের সময় নষ্ট হচ্ছে, যথাসময় অফিসে যেতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। সুতরাং এই জনস্বার্থে আপনারা যারা ভিডিওটি দেখবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমাদের এই লক্ষ্মীপুর জেলা প্রশাসকের দৃষ্টিতে ভিডিওটি যায়, এবং যেন উনি দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের এই লক্ষ্মীপুর দক্ষিণাঞ্চলের মানুষ, কমলনগর রামগতি এবং লক্ষ্মীপুর দক্ষিণাঞ্চল, সদর দক্ষিণাঞ্চল, চৌরাস্তা, পেয়ারাপুর দক্ষিণ পাশের এই মানুষগুলার যাতায়াতের পথ যেন আরও সুগম করে দেয়, সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।